বাংলাদেশ একসময় আর্জেন্টিনার সাথে খেলেছে, তাও একটা দুইটা না, তিনটা ম্যাচ খেলেছে। কিন্তু আজ এত বেহাল দশা কেন? কোথায় গেল সেই আর্জেন্টিনা? আর কোথায় এসে পড়লাম আমরা? ক্রিকেটের এই বেহাল দশা কেন? যেখানে দিনের পর দিন ফুটবল কেবল এগিয়ে যাচ্ছে, সেখানে কেন ক্রিকেট কেবল পিছিয়ে যাচ্ছে? প্রথম বিশ্বকাপ খেলা কানাডার নাম এখন আর ক্রিকেটে খুব একটা শোনা যায় না। বর্তমানে ফুটবল বিশ্বকাপ খেলে ৩২টা দল। এরই মাঝে ইতালির মতো দেশ জায়গা পায় না। কিন্তু ক্রিকেটে সারা বিশ্ব তন্ন তন্ন করে খুঁজেও ৩২টা দল পাওয়া যাবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। প্রথম বিশ্বকাপ খেলেছে উগান্ডা, জাম্বিয়া ও তানজানিয়া। এই তিন দেশ নিয়ে গঠিত পূর্ব আফ্রিকা এখন শুধুই ইতিহাস। বর্তমানে যেমন ওয়েস্ট ইন্ডিজ আছে, তেমনি আগে ছিল পূর্ব আফ্রিকা। কি দারুণ দলটাই না ছিল কেনিয়া, সত্যিকারের জায়ান্ট কিলার, দৈত্যবধের দুর্বিনীত সাহসী সৈনিক। ১৯৯৬ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই যারা হারিয়েছিল ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজকে, ২০০৩ সালের বিশ্বকাপে যে দলটি শ্রীলঙ্কা, বাংলাদেশ, জিম্বাবুয়েকে হারিয়ে স্থান করে নিয়েছিল সেমিফাইনালে, বিশ্বকাপের বাইরে যে দলটি দুবার ভারতকে দিয়েছিল হারের স্বাদ। ওদুম্বে টিকোলোদের পর কেনিয়ান ক্রিকেটে আর নতুন কোনো তারকা তৈরি হয়নি। টেস্ট না খেলা দল হিসেবে বিশ্বকাপের শেষ চারে পৌঁছানো সেই দলটি আজ কোথায়? বাংলাদেশের আগে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করা কেনিয়া, কানাডা, আরব আমিরাত, উগান্ডা, জাম্বিয়া, তানজানিয়ার নাম ক্রিকেট পাড়ায় এখন তেমন নেই। নতুন করে তাদের আর উত্থান হবারও কোনো সুযোগ আছে বলে মনে হয় না। ইংল্যান্ডকে ৪ দিনের ম্যাচে হারানো নাইজেরিয়া ক্রিকেট খেলত। কে এ কথা বিশ্বাস করবে? কিন্তু বিশ্বাস করলে করেন, না করলে নাই, এটাই ছিল সত্য। ১৯৩০ সালে আইসিসি নাইজেরিয়াকে টেস্ট স্ট্যাটাস দিতে চেয়েছিল, পারেনি শুধু ইংল্যান্ডের বাধার কারণে। কে এ কথা জানে? আজকে বাংলাদেশ ক্রিকেট বলতে গেলে একটা ভালো অবস্থানেই আছে, কিন্তু বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েছিল ডেনমার্ক। এই ডেনমার্ক যে একসময় ক্রিকেট খেলতো, আজকের প্রজন্ম কি বিশ্বাস করবে? আর্জেন্টিনার সাথে বাংলাদেশ ৩টি ওয়ানডে ম্যাচ খেলেছে, তাও অনেকের অজানা। যারা ৮০ ও ৯০ দশকের বাংলাদেশের ক্রিকেট ফলো করতেন তারা জানে, তখন বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী ছিল ডেনমার্ক, সুইডেন, ফিজি, পাপুয়া নিউগিনি, মালয়েশিয়া, থাইল্যান্ড। আর কেনিয়া, কানাডা, আরব আমিরাত, জিম্বাবুয়েতে ছিল বাংলাদেশের জন্য কড়া প্রতিপক্ষ। তখন এসব দেশের বিরুদ্ধে বাংলাদেশ নামতো সম্মানজনক হারের জন্য। এত কথা কেন বলা জানেন? ৮০ ও ৯০ দশকে সবার ধারণা ছিল ফুটবলকে পিছনে ফেলে ক্রিকেট দ্রুত বিশ্বায়ন ঘটাবে, কিন্তু তা সম্ভব হয়নি। যদিও এখন ১০৩টি দেশ আন্তর্জাতিক টি-২০ খেলে, তবুও তারা বিশ্ব ক্রিকেটে পরিচিত হচ্ছে না। কারণ ছোট ছোট এসব দেশ স্ট্যাটাস পাওয়া দলের সাথে খেলা তো দূরের কথা, স্কটল্যান্ড, নেদারল্যান্ড, হংকং, নেপালের সাথেও তেমন খেলতে পারে না। আপনি জানেন, আন্তর্জাতিক টি-২০ ম্যাচে রানের হিসেবে সবচেয়ে বড় জয় চেক প্রজাতন্ত্র নামক একটি দেশের। ২০১৯ সালে তুরস্ককে ২৫৭ রানে হারায় ইউরোপের দলটি। কিন্তু আপনি কি জানতেন সেই দলটি জীবনে কোনোদিন ক্রিকেট খেলেছে? কেন তারা আসতে পারতেছে না? আপনি জানেন কি, সার্বিয়া নামক ফুটবলে পরিচিত দেশের আন্তর্জাতিক টি-২০-তে ৫ জন ব্যাটসম্যানের সেঞ্চুরি আছে। ক্রিকেটকে আটকে রাখা হয়েছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো কয়েকটি দেশের কুক্ষিগত করে। তারা আজকে ক্রিকেটের মোড়ল। ক্রিকেটে তারা যা বলবে তাই সঠিক, আর সেজন্য তাদের এসব কাণ্ড করার কারণে ক্রিকেট দিনকে দিন ছোট হয়ে আসছে।